মুসলিমদের ইতিহাস খুবই নৃশংসতার ইতিহাস। 1947 সালে যখন দেশ স্বাধীন হয়, দেশ বিভক্ত হয়, সেই সময়টাতে তারা কাশ্মীরে প্রায় 10,000-এর মতো মা বোন এবং নিরীহ মুসলমানকে নৃশংসভাবে হত্যা করেছে। সেই হত্যার জায়গাগুলো কেমন? সেই হত্যার জায়গা হচ্ছে মায়ের পেটে যেই সন্তান তাকে সহ তারা সেখানে হত্যা করেছে। শুধু তাই নয়, 2002 সালে আমাদের গুজরাটে সেখানে একটি জায়গা গণকবর পাওয়া গেছে যেখানে প্রায় 96-এর অধিক মানুষের লাশ পাওয়া গেছে, যার মধ্যে 50 জনের অধিক মহিলাদের লাশ পাওয়া গেছে। এবং এই পুরো কর্মকাণ্ড হয়েছে রাষ্ট্রদ্বন্দ্বের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং তাদের প্রত্যক্ষ কর্মকাণ্ডের ভিত্তিতে। বিভিন্নভাবে দেখা গিয়েছে তাদের যে রাষ্ট্রযন্ত্র, সেই রাষ্ট্রযন্ত্র ইনফরমেশন দিয়ে দিয়ে সাহায্য করেছে, এখানে মুসলিম ঘর, এখানে এইটা, তোমরা এখানে আক্রমণ করো। তো তাদের এই কর্মকাণ্ডের জায়গাগুলো, তাদের যে দাঙ্গার জায়গাগুলো, তাদের যে কমিউনাল দাঙ্গার জায়গাগুলো, সেগুলো তাদের যে ইনিশিয়াল ফেজ, তারা যেখান থেকে তাদের কর্মকাণ্ড সূত্রপাত করেছিল সেখান থেকে শুরু থেকেই চলছে। আমরা ছোট ভাবে বলতে পারি একটা বিষয়, গত 3 ডিসেম্বর আমরা জানি আগরতলাতে হামলা হয়েছে বাংলাদেশের উপ হাই কমিশনে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে উপ হাই কমিশনে হামলা, এগুলো তাদের রক্তগত একটা দোষের বিষয়। আপনারা হয়তো জানেন না, তারা শুধুমাত্র মুসলিমদের উপর অত্যাচার করে না, তাদের মধ্যে যে ব্যবধান, তাদের মধ্যে যে বিচ্ছিন্নতা, আপনি বিভিন্ন রাজ্যের মধ্যে যাবেন, সেখানে যারা সংখ্যালঘু হতে পারে, সেটা জাতিগত সংখ্যালঘু হতে পারে, তারা ধর্মীয় সংখ্যালঘু, তারা সকলের উপর অত্যাচার করে। আমি ছোট্ট একটা উদাহরণের কথা বলি, সেটা হচ্ছে মান্দাই হত্যাকাণ্ড। আপনারা হয়তো জানেন না যে মান্দাই হত্যাকাণ্ড জিনিসটা কি। আমাদের বর্তমান যে ত্রিপুরা, সেই ত্রিপুরাতে মোটামুটি ভাবে চারদিকে ত্রিপুরীরা মিলে সেখানকার নর্মাল যে হিন্দু মুসলিম সাধারণ মানুষ ছিল যারা বাঙালি, তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরে বল্লম, শাবল, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তারপর তাদের হত্যা করেছে। তারা ছোট একটা নর্মাল বাচ্চা দেখেনি, তারা মহিলা দেখেনি, তারা কোনো কিছু দেখেনি। এভাবে হাজারে হাজারে উদাহরণ দিতে পারবো যেগুলো ভারতের নৃশংসতার জায়গা আমাদের কাছে উৎপাদন করে বা আমাদের কাছে দেখায়। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেই বিষয়টা হচ্ছে রিসেন্ট যে ধরনের ইস্যু ভারতে অ্যারাইজ হচ্ছে। আমরা সাবির মালিকের কথা বলতে পারি, আমরা তাবরেজ আনসারির কথা বলতে পারি। সেই ছত্তিশগড় থেকে শুরু করে তাদের ওয়েস্ট বেঙ্গল, প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে মুসলিমদের উপর গোরক্ষার নামে বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে। আর এই হত্যাকাণ্ডের বিষয় কতটা নৃশংস, তারা বলে নারা দাও কার নামে, শ্রীরামের নামে, আর এই বিষয়টার উপর ভিত্তি করে তারা মানুষকে হত্যা করছে। এই বিষয়টা আপনি কোন সভ্য দেশে, সভ্য কোন একটা দেশে কল্পনা করতে পারেন? আর তারা বলে আমরা নাকি সাম্প্রদায়িক। এখন তাদের মতো যেই সাম্প্রদায়িক একটা কান্ট্রি, যারা প্রত্যেকটা সেগমেন্টে এই ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, তাদের নোংরামো, তাদের হিপোক্রেসির জায়গাটা এত পরিমাণে বেশি। রিসেন্টলি একটা নিউজ প্রতিষ্ঠা হয়েছে বা ছাপা হয়েছে যেখানে দুনিয়ার সবচেয়ে ফেক নিউজ তারাই তাদের সংবাদ মাধ্যম থেকে প্রচার করে। আর তারা গোরক্ষার নামে বিভিন্ন কর্মকাণ্ড করে। স্ট্যাটিস্টিকের রিপোর্ট অনুযায়ী মোটামুটি পৃথিবীর 11% বিফ এক্সপোর্টিং সেগুলো ভারত থেকে হয়ে থাকে, ওয়ার্ল্ডের 11%। আর স্ট্যাটিস্টিকের টোটাল রিপোর্ট অনুযায়ী আপনারা যদি তাকান তাহলে দেখতে পাবেন তারা মোটামুটি বিফ এক্সপোর্টিং এ কখনো 2-এ, কখনো 3-এ, কখনো 4-এ থাকে। আর তাদের যেসব বিফ এক্সপোর্টিং কোম্পানি, তাদের নামগুলো শুনলে হাসবেন। একটার নাম হচ্ছে আল আরাবাইন, আরেকটার নাম হচ্ছে আল কাবির। মনে হচ্ছে না এগুলো মুসলিমের নাম? একটার মালিকও মুসলিম না, কোনটার মালিক সতীশ, কোনটার মালিক নীতিশ কুমার। এই ধরনের নামকরণ করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হিপোক্রেসি করে বেড়াচ্ছে। তারা বলে বাংলার মুসলমানরা নাকি সাম্প্রদায়িক, বাংলাদেশের মানুষ নাকি সাম্প্রদায়িক। এই প্রেক্ষাপটটা সম্পূর্ণ মিথ্যাচার। যেখানে নেপালের 81% হিন্দু, সেখানে তারা তাদেরকে দেখতে পারে না। 2015 সালে নেপালে যে ভূমিকম্প হয়েছিল, সেই নৃশংস একটা সিচুয়েশনে যখন একটা দেশের বাহ্যিকভাবে সাহায্য সহযোগিতার জায়গা দরকার হয়, সেই সময়টাতে ভারত কি করেছে? সেই দেশের উপর ব্লকেট দিয়েছে। আমরা জানি নেপাল একটা ল্যান্ডলক কান্ট্রি। এই সময়টাতে তারা, এটা সেই ইন্ডিয়া যারা মৈতৈ কুকিচিন গোষ্ঠীর মাধ্যমে বিভিন্ন প্রেক্ষাপটে রাস্তার মধ্যে 2 জন বয়োজ্যেষ্ঠ মহিলাকে উলঙ্গ করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। তারা শিখাতে এসেছে আমাদের সভ্যতা। তাদের মতো নোংরা এবং তাদের মতো নোংরা মেন্টালিটির মানুষ পৃথিবীর অন্যান্য কোনো দেশে আছে কিনা আমি জানি না। তারপরে আমাদের কাছ থেকে শিখবে যে বিভিন্নভাবে চিন্ময় ইস্যু নিয়ে তারা বিভিন্ন প্রেক্ষাপটে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। ওটা ভারত নয়, ওটা হচ্ছে দাঙ্গার দেশ, যেখানে জন্মলগ্ন থেকে দাঙ্গা শুরু। সেটা 47-এর দাঙ্গা হোক, 64-এর দাঙ্গা হোক বা 83-এর নিলাম দাঙ্গা হোক, যে কোনো জায়গায় তারা এই দাঙ্গা ছড়িয়ে ছড়িয়ে তাদের বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমি বলতে চাই, এই আগ্রাসনের জায়গাগুলো কোথায় তারা আগ্রাসন করে, আমাদের এই জায়গাগুলো ভালোভাবে বুঝতে হবে। তারা সীমান্তে ফেলানি হত্যা, স্বর্ণা হত্যা, এই স্বর্ণা একটা হিন্দু মেয়ে ছিল, তারা যখন হত্যা করে দেখেন আপনি হিন্দু নাকি মুসলিম, তারা দেখেও বাংলাদেশি। ওরা এটা দেখে আমাদের সাহায্য করার চেষ্টা করে না, তাদের এই ভূখণ্ডটা দরকার।